আমি এখন কোথায় যাব? রাত গভীর, চারিদিকে নিঃশব্দ, শুধু বৃষ্টির শব্দ। জানালার কাছে টুপটাপ জল পড়ছে, আর আমি এক দৃষ্টিতে ছাদে লাগানো ফ্যানটার দিকে তাকিয়ে আছি। কোলের ওপর আমার ছোট্ট ছেলে রিফাত ঘুমিয়ে আছে, মুখে এখনো দুধের গন্ধ। হাত দুটো শক্ত করে ধরে রেখেছে আমার জামা, যেন ভয় পাচ্ছে আমি তাকে ছেড়ে চলে যাব। কিন্তু আমি কোথায় যাব বলো? এই প্রশ্নটাই আমাকে প্রতিদিন ভেতর থেকে গিলে খায়। আমি একজন নারী, একা মা হয়ে আমার সন্তানকে নিয়ে এই বিশাল নিষ্ঠুর পৃথিবীতে কোথায় যাব? আমার স্বামী রাসেল একসময় আমায় খুব ভালোবাসতো, আমি তাই ভাবতাম। কিন্তু সংসার করতে করতে সেও ক্লান্ত হয়ে পড়ল। হয়তো আমি তার কাছে বোঝা হয়ে গেলাম। তার মা বোন সবাই আমার দোষী দেয়। আমার স্বামী একদিন বলেই দিল, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। আর বছর না ঘুরতেই সে এই কথা বলল। এই সংসার কাছ থেকে আমি মুক্তি চাই। সেদিন আমি কিছুই বলিনি, শুধু রিফাতকে কোলে নিয়ে চুপচাপ নিজের কাপড় চোপড় গুছিয়ে চলে এসেছিলাম। আমার বাপের বাড়ি বলতে এখন আর কিছুই নেই। বাবা মা আগেই মারা গিয়েছে, ভাইয়েরা কেউ পাশে দাঁড়ায়নি। বড় ভাইয়ের বাসায় এক রাত ছিলাম, পরের দিনে ভাবি আমাকে চলে যেতে বলল। আমাদের সংসার চালাতেই কষ্ট হয় ভাবি কথা বলে দিল। রাস্তায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ বোঝার চেষ্টা করছিলাম, রাস্তাটাই কি এখন আমার একমাত্র ঠিকানা? শেষ পর্যন্ত একটা বস্তির মতো জায়গায় একটা রুম ভাড়া পেলাম। সেখানে এখন আমি আর রিফাত থাকি। রান্না করি এক কোণায়, ঘুমাই মাটিতে বিছানায় পাতলা চটের ওপর। খুঁজে খুঁজে কাজ করি, কখনো কারো বাসার কাপড় ধুই, কখনো থালা বাসন মাজি, আবার এক দোকানে চা বানানোর কাজও করেছিলাম কিছুদিন। দিন শেষে যা পাই তা দিয়ে একবেলার খাবার কোনোভাবে জোগাড় হয়। কিন্তু রাত হলেই আবার ভয় এসে ঘিরে ধরে। আগামীকাল যদি কোনো কাজ না পাই, ছেলেকে কি খাওয়াবো? রিফাত এখন ছোট, কিছু বোঝে না, তবে মাঝে মাঝে বলে, মা আমার আব্বু কোথায়? আমি চোখে জল লুকিয়ে বলি, আব্বু অনেক দূরে গেছে বাবা, খুব ব্যস্ত এখন। তুমি বড় হও, তাহলে একদিন দেখা হবে। এই সমাজে একজন একা মায়ের জন্য কোনো দরজা খোলা থাকে না। ভাড়া বাড়িতে মানুষ বলাবলি করে, এই মহিলার স্বামী ছাড়া থাকে, নিশ্চয়ই কোনো ভুল পথে গেছে। রাস্তার বের হলেই পুরুষেরা কটু কথা বলে, কেউ আবার সাহায্য নামে বাজে প্রস্তাবও দেয়। কিন্তু আমি নই এমন মানুষ, আমি কারো কাছে মাথা নিচু করব না। আমি চাই না রিফাত একদিন বড় হয়ে তার মাকে নিয়ে লজ্জা পাক। রাত গভীর হলে আমি ছাদে উঠে আকাশে তারাগুলোর দিকে তাকিয়ে থাকি। মনে হয় মা যদি বেঁচে থাকতো আমাকে জড়িয়ে ধরে বলতো, মেয়ে তুই শক্ত থাক। আমার তো এখন কাউকে বলার মতো কেউ নেই। আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমি একটু সাহায্য, জড়িয়ে ধরো। তবুও আমি বেঁচে আছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে